কোনো একটা ভিডিওতে আপনি দেখতেছেন একটা এরকম একটা লোগো নড়াচড়া করতেছে এন্ড আপনার ওই লোগোটা বা ওই টেক্সটটা হাইড করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে এটা করতে পারেন? এই প্রবলেমটা আমি রিসেন্টলি পড়েছি আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট করতে গিয়ে। স্টিল কোনো একটা অবজেক্টকে বা টেক্সটকে যদি আমরা ব্লার করতে চাই সেটা সহজ। হোয়াট ইফ এটা মুভ করতেছে, এই মুভ যখন করবে, মুভ করলে এটা একটু সমস্যার ভিতরে পড়ে আর কি। এই কাজটার জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রিমিয়ার প্রোটা বেটার হবে, প্রিমিয়ার প্রোটা বেস্ট অপশন হবে। সো লেটস সি হাউ উই ক্যান ফিক্স দিস। আর এটা আমি আমার রিয়েল লাইফ প্রবলেম থেকেই আমার মনে হলো যে এটা আমি অলরেডি ফেস করেছি আমার ক্লায়েন্টের জন্য। ক্লায়েন্টের এই কাজটা লাগবে, তাকে আমি করে দিয়েছি। অ্যান্ড আমি ভাবলাম যে এটা আমি আমার একটা ভিডিও বানিয়ে দেখে দিই, তাহলে ভবিষ্যতেও যদি আমার কাজে লাগে সেখান থেকে আমি দেখে নিতে পারবো, অথবা যারা ফিউচারে এরকম প্রবলেমে পড়বে তারাও এটা নিয়ে হেল্প হতে পারবে। প্রিমিয়ার প্রোটা ওপেন করে ফেলি। এখানে আমার কাছে 5টা ভিডিও আছে যেগুলো ক্লায়েন্ট আমাকে দিয়েছে। এগুলোতে এরকম লোগো আছে, কিছুটা কোনোটা স্টিল, কোনোটা মুভিং। স্টিল লোগো বা স্টিল যে টেক্সট আছে ওইটা ব্লার করা খুবই সহজ। প্রিমিয়ার প্রো থেকে গসিয়ান ব্লার ওখানে অ্যাপ্লাই করে দিলে, ওই এরিয়া অনুযায়ী দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এটা কঠিন হয়ে পড়ে যখন এটা মুভ করে। এখানে আমি প্রথমটা যদি একটু ওপেন করি, a little hesitant at first with iPads, but once I put them in my foot and walked through. ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টেক্সটটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক, এটা মুভ করতেছে। এইটা ব্লার করাটা একটু ট্রিকি। নিচ থেকে শুরু হয়ে উপর পর্যন্ত গেল, এটাকে পুরোটাকে ট্র্যাক করতে হবে। তারপরে আমরা এখানে ব্লারটা অ্যাপ্লাই করতে পারবো যাতে ওই লেখাটা না দেখা যায়। এই দুইটা হচ্ছে স্টিল। যেমন এখানে আমি একটু যদি ওপেন করি, এই লোগোটা এখানেই আছে, মানে এটা কোনো মুভমেন্ট হচ্ছে না, কিছুই না। জাস্ট এখানে কি করতে হবে, এখানে জাস্ট এই এরিয়াতে একটা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দিলে ব্যাস হয়ে গেল। এটা খুবই ইজি। খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট লাগবে বা 5 মিনিট লাগতে পারে, দ্যাটস ইট। যেটা মুভিং, যেটা ওইটা একটু সময় লাগবে বেশি, বিকজ ওটাকে আমাদেরকে ম্যানুয়ালি ট্র্যাক করতে হবে। আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসি। প্রিমিয়ার প্রোতে আসার পর একটা নিউ প্রজেক্ট নিতে পারি আমরা এখানে ডেস্কটপে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিই। ওকে, আনটাইটেল দিলাম, দেন ক্রিয়েট। এবার এখানে আমি 1 নম্বর ভিডিওটা এখানে প্লেস করে দিই। এটাকে যদি আমি ড্র্যাগ করে এখানে দিয়ে দিই তাহলে একটা অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এটা যদি আমি এখানে প্লে করি তাহলে যেটা মুভ করতেছে। ওকে, আমি এত দূর নিব না, আমি এই পর্যন্ত নিলাম, 5 সেকেন্ড পর্যন্ত নিলাম, বাকিটা কেটে দিলাম। এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। আপনাদের ভিডিও যদি আরও বড় হয় তাহলে আরও বড় রেখে আপনাদের একটু সময় বেশি লাগবে ম্যানুয়ালি ট্র্যাক করতে। সো এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে গসিয়ান ব্লার, এখানে গসিয়ান ব্লার আছে, গসিয়ান ব্লারটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব, ড্র্যাগ করে ড্রপ করে দিব। দেন এখানে যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে এখানে গসিয়ান ব্লারের এখানে 3টা অপশন আছে আমাদের এটা মাস্ক করার, মানে আমরা এই সেক্টরটা আমরা মাস্কিং করব, মাস্কিং করে আস্তে আস্তে ওকে ট্র্যাক করব। ঠিক আছে, তো এখানে আমাদের রাউন্ড দিয়ে হবে না, এটা যেহেতু একটা লম্বা একটা জিনিস, লম্বা একটা অবজেক্ট বা টেক্সট যেটাই বলি। ফ্রি ড্র বেজিয়ার মানে পেন টুলে ইউজ করতে পারি, অথবা এখানে আমরা রেক্ট্যাঙ্গেলটা ইউজ করতে পারি। তো আমার কাছে মনে হয় রেক্ট্যাঙ্গেলটা ইউজ করা বেটার হবে। সেখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো। এবার এখানে ক্লিক করে আমি একটা মাউসের হুইলটা ঘোরালে একটা জুম হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, আমি 2025 ইউজ করতেছি। এর লোয়ার ভার্সনগুলোতে কিন্তু এই জুমের ফিচারটা নেই। সো এটাকে আমি নিচে নিয়ে আসি, আর একটু জুম আউট করি। মাথায় রাখতে হবে যে এই সেক্টরটা, এই জায়গাটা একটু সাইডে থাকতে হবে। এই দুটো সিলেক্ট করে ফেলতে হবে। দেন শিফট চেপে ধরে এটা নিচের দিকে টানতে হবে। শিফট চেপে ধরলে কি হবে, শিফট চেপে ধরলে এটা লাইনটা সোজা হবে। যদিও ট্র্যাক করতে করতে লাইনটা একটু বাঁকা হতে পারে, বাট প্রথম দিকে আমরা সোজাই রাখবো। এখানে এটা ধরবো, দেন শিফট চেপে ধরে এইটা, এই দুইটা ধরে এবার এটা ধরে শিফট চেপে ধরে এদিকে দিয়ে দিব, চাপ দিয়ে দিব। ওকে, সো আমার একটা ট্র্যাকিং এর একটা, আমরা যতটুকু ট্র্যাক করবো ততটুকু আমরা সিলেক্ট করে ফেলছি। সাইডে একটু জায়গা রাখবো কি জন্য, ট্র্যাকিং এর সময় একটু এদিক ওদিক হয়ে গেলে ব্লারটা যাতে মিস না হয়ে যায়। ওকে, তো এইবার যেটা করব, এই প্লে বাটনটা যদি করি, এটা পুরোটা একবারে নিয়ে নিই, একবারে ও নিজের মতো করে ট্র্যাক করবে। তবে এখানে আমি এটা সাজেস্ট করব না, এটাও পুরোপুরি ট্র্যাক করতে পারে না, এটা একটু এদিক ওদিক হয়ে যায়। যার জন্য এখানে আমাদের ম্যানুয়ালি ট্র্যাক করতে হবে। এটা আমি জাস্ট আপনাদের দেখালাম যে আপনারা অটোমেটিকও করতে পারেন। আপনাদের এই টেক্সটের জায়গায় অন্য কোনো ফেস আছে বা অন্য কোনো অবজেক্ট আছে, সেটাকে আপনারা ব্লার করবেন, সেক্ষেত্রে আপনারা এই অটোমেটিক ট্র্যাকটা ইউজ করতে পারেন। বাট এটার ক্ষেত্রে আমাদের সিঙ্গেল ফ্রেম ট্র্যাক করতে হবে। সো এখানে রাখার পর এখানে একটা একটা করে ফ্রেম আমাদের মুভ করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মুভ হচ্ছে, এটা একটু বাঁকা হচ্ছে। তো এটা একটু এদিক ওদিক সরে গেলে এটা আমাদেরকে আবার এদিকে জায়গা মতো দিয়ে দিতে হবে। আবার এখানে কয়েক ফ্রেম আমি এখানে আস্তে আস্তে যাচ্ছি। এই যে এটা দুইটাকে মানে টেক্সটের সাথে সাথে কিন্তু আমাদের যেই মাস্কের যেই এরিয়াটা ওইটাও কিন্তু মুভ করতেছে। ওকে,
ওকে, এটা নিচে চলে যাচ্ছে, এটা আবার অ্যাডজাস্ট করে দিব। যখনই মনে হবে যে এটা এইদিক ওদিক চলে যাচ্ছে তখন এটা এভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আমরা আলাদা আলাদা করে ধরে অ্যাডজাস্ট করে দিতে পারি এই যে এভাবে। ওকে, তারপরে আরও করব, একটু বাঁকা হয়ে যাচ্ছে, এখানে এটা আবার অ্যাডজাস্ট করে দিব, এটা একটু নিচে দিব, দেন এটা নিচে নামাই দিব। এটা একটু টাইম লাগবে, আমার কাছে তো মনে হয় এভাবে ছাড়া অন্য কোনো উপায় নাই, কারণ আমি ইউটিউবে অনেক দেখছি ওইখানে ওরা পারফেক্ট সমাধান দিতে পারে নাই। এভাবে প্রত্যেকটা ফ্রেম আপনাদের দেখে দেখে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, যেন এই টেক্সটটা এইটার বাইরে চলে না যায়। ঠিক আছে, তাহলে আপনি যখন ব্লারটা অ্যাপ্লাই করব তখন এটা ওই টেক্সটটাকে ঢেকে দিবে। ওকে, সো এটা লেন্থি প্রসেস, আমি পুরোটা এভাবে দেখাচ্ছি না, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা। সো আমাদের ট্র্যাকিং প্রসেসটা কমপ্লিট, আমি যদিও ফুল ভিডিওটা করতেছি না। সো এখানে আমি একটু চেক করে নিই আমাদের ট্র্যাকিংটা পারফেক্ট হয়েছে কিনা। প্লে হেডটা ধরে এভাবে যদি আমি মুভ করাই তাহলে বোঝা যাবে ওটা পারফেক্টভাবে ট্র্যাক করছে কিনা। ওকে, মোটামুটি পারফেক্টভাবে ট্র্যাক করছে। সো এখন এখানে এসে জাস্ট এখানে মাস্ক যে ফেদারটা আছে এই ফেদারটা আমি লাইক 20 করে দিব, যাতে এজগুলা একটু স্মুথ হয়। এখানে ব্লারিনেস যেটা আছে এটা যতটুকু দরকার হয়, যেই টেক্সটটা আপনি চেঞ্জ করবেন সেখানে যদি আপনার মনে হয় যে 50% ব্লারিনেসে কাজ হচ্ছে, নিচেটা দেখা যাচ্ছে না, তাহলে 50% দিবেন। এটা আপনার উপর আপনার ভ্যারি করছে যে আপনার কোনটা প্রয়োজন। সো আমার এটাতে আমি 50% যদি দিয়ে এটা একটু জুম করে দেখি এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে নিচের টেক্সটটা বোঝা যাচ্ছে না। সো এইভাবে আমরা এটা রাখতে পারি। এটার বিফোর আফটারটা আপনাদের একটু দেখাই দিই। আমি এখানে গসিয়ান ব্লার ইফেক্টটা নান করে দিচ্ছি, নান করে দিয়ে এটাকে একবার প্লে করে দেখাই। Honestly, I was a little hesitant at first with iPads, but once I put them in my foot and walked around, I was hooked. এবার আমি গসিয়ান ব্লারটা অন করে দিব, অন করে দিয়ে এইবার দেখব। A little hesitant at first with iPads, but once I put them in my foot and walked around, I was hooked. যদিও বোঝা যাচ্ছে যে ব্লারটা ওইখানে আছে, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা টেক্সটটা দেখাবো না। আপনাদের কোনো ভিডিওতে যদি এরকম কোনো টেক্সট আপনারা হাইড করতে চান যেটা মুভ করতেছে, আপনারা এইভাবে করতে পারেন। সো দ্যাটস দ্য টোটাল ভিডিও। ইফ ইউ থিঙ্ক কোনো একটা জায়গায় আপনি বুঝতে পারেন নাই, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। হ্যাভ এ নাইস ডে, টাটা।